আমাকে না বাজারে গেলে কি হবে? বাজারে যায় না তোমাদের মারতে পারে, তোমাদের আর আলামিনটা দুইজনে ওরা মিটিং করতেছে ঘুমাবে, তা আমার স্বামীরা জায়গা বাড়ি করলো, আমার স্বামীর হাত পা কেটে যেত ভাই, একটা পা কেটে যেত, আমি আমার স্বামীর মারতাম। আমার স্বামী কি করতে লাগছে, মেজবান একটা টুকা পর্যন্ত দিইনি জীবনে, যে ঘুমাইছে তারা একটা টুকা দিইনি কোনোদিন, সেখানে আমার স্বামীর মেরে ফেললো। টাকা না নিয়ে বিচার করে, ওরা টাকা দিতে পারতেছে না, সেই জন্য আমার স্বামী বলে না একটা পা কেটে ফেলতি, একটা হাত কেটে দিতি, আমি বলতাম আমার স্বামী তোর জানে ফেললি কেন, তোকে কি করতে করছে? ওই মফিসে একবার বাঁচাইছে মফিলাস টাকাতে, সেই মফিস কুবাইছে আমার স্বামীকে। আমি এক সুস্থ বিচার চাই ভাই, ও ভাই আমি এক সুস্থ বিচার চাই, আমার স্বামী ছাড়া কেউ নাই ভাই, আমি এক সুস্থ বিচার চাই। আমার স্বামীর মাঝে মাঝে ওর মাটা বিছানায় করে রয়েছে ভাই, ওর মারে কেউ দেয় না ভাই, ওর মা বিছানায় করে রয়েছে ভাই, ও ছাড়া ওর মা কেউ নাই রে। বাড়ি দাঁড়াল পুরো করা ভাই মহল্লা শুরু বাড়ি এলাইছিল না সত্যি দেখছিল ভাই দাঁড়াল বাজারে বাজারে পড়াশোনা সরম ছিল ওই মোড়ে পর কোয়াইছে জাসুর গ্রুপ কঞ্চুর গ্রুপ, প্রথম কোয়াইছে হলো মিসবা সাগর কাজী, আর ওকে রবি সেটা কোয়াই খেলায় কি চলে গেছে, আমার একজন খবর দিকে তোর বাড়ি খুব আসছে, আমি দৌড়ে এসে দেখি আমার ভাই পড়ে গেছে তারটা লোকে, আমি দৌড়াদৌড়ি করে ভাই নিয়ে আসতে পারি রে, আমি এটা সুস্থ বিশ্বাস চাই, এটা ফাঁসি চাই, লাশের মধ্যে লাশ চাই, আমি লাশের মধ্যে লাশ চাই। তারাইলে বাজার থেকে বাড়ি ফিরতেছিল, আমরা শুনলাম যেটা প্রতিমধ্যে ওনারে মোটরসাইকেলের থেকে ফেলাই দিয়ে নাকি কুপাইছে 4-5 জন। তা ওনার রক্তাক্ত লাশ ভ্যানে করে আনা হয়েছে, আনার পরে আমরা হলো তারাইলের একদম মেন রোডের পাশে আমাদের হলো বাড়ি, তো আমাদের ওইখানে আসলে পরে আমরা মাইক্রো রিজার্ভ করে ওনারে হসপিটালে ভর্তি করি। প্রতিমধ্যেই সম্ভবত ওনার মারা অনেকগুলো কূপের চিহ্ন, শরীর থেকে